আপনার ঠাকুর ঘরে শঙ্খ আছে, কিন্তু আপনি এই নিয়মগুলো পালন করছেন না। হতে পারে সেটা আপনি অজান্তেই করছেন, কিন্তু এই ছোটখাটো নিয়মগুলো যদি আপনি পালন করতে পারেন, শঙ্খ রাখার কয়েকটি শুভ নিয়ম আছে। সেই নিয়মগুলো যদি আমরা বাড়ির প্রতিটা মহিলা পালন করতে পারি, তাহলে কিন্তু আমাদের সংসারে কখনো নেতিবাচক শক্তির প্রভাব পড়বে না। যদিও আমাদের সংসারে অশুভ শক্তি বা নেতিবাচক শক্তির প্রভাব পড়েও থাকে, এই শঙ্খের ধ্বনি কিন্তু সেই প্রভাবটাকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। অর্থাৎ সেই নেতিবাচক শক্তিটাকে কিন্তু বাইরে বার করে ইতিবাচক শক্তিটাকে সংসারে প্রবেশ করতে পারে। তাই অনেক মহিলারা কিন্তু আমরা এই নিয়মগুলো জানি না, সেই কারণে কিন্তু আমাদের সংসারে নানা রকম নেতিবাচক বা অশুভ প্রভাব পড়তেই থাকে, এই নিয়মগুলো সঠিকভাবে পালন না করার কারণে। ভিডিওটি যদি আপনার কাছে গিয়ে পৌঁছে থাকে, আমি প্রতিটি মহিলাকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, শোনার অনুরোধ রইল। এই ভিডিওটি যদি আপনি শোনেন, আমার উপকার হবে না, আপনার সংসারের উপকার কিন্তু আপনি করতে পারবেন। তার জন্য মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা একটুও বাদ না দিয়ে পুরোটা দেখার অনুরোধ রইল। শঙ্খধ্বনির মধ্যে কিন্তু ইতিবাচক শক্তি বসবাস করে। এই শঙ্খধ্বনি যদি আপনার সংসারে পড়ে, তাহলে বৈদ্রিক মানে দেবতারা কিন্তু বলবান হয়ে যায়, তার শক্তিশালী হয়ে যায়। শঙ্খের আওয়াজের মধ্যে এতই শক্তিশালী ক্ষমতা আছে। তাই আপনি শঙ্খ বাজাচ্ছেন ঠিকই, কিন্তু সঠিক নিয়ম জানেন না। রাখছেন ঠিকই ঠাকুর ঘরে, কিন্তু সঠিক নিয়ম জানেন না। শঙ্খ ধোয়ারও নিয়ম আছে। এই নিয়মগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি প্রতিটা মহিলা, তাহলে কিন্তু আমাদের সংসারের মধ্যে কোনো খারাপ প্রভাব পড়বে না। কেউ যদি আমাদের সংসারের উপর নজরও দিয়ে থাকে, সেই নজরও কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। অনেক পরিবারের উপর দেখবেন নজর পড়ে, আর এই নজর কিন্তু আপনি এড়াতে পারবেন এই শঙ্খধ্বনির মাধ্যমে। আপনি যখন সকালে বা সন্ধ্যাবেলা পূজা করবেন, অর্চনা করবেন, আরতি করবেন, তখন কিন্তু সকলের শেষে, পুজোর শেষে শঙ্খধ্বনি বাজাতে ভুলবেন না। অর্থাৎ শঙ্খ বাজানোর মাধ্যমে আপনি 33 কোটি দেবদেবীকে কিন্তু জাগ্রত করবেন। আর যখন 33 কোটি দেবদেবী আপনার শঙ্খধ্বনির আওয়াজে জাগ্রত হবে, তখন কিন্তু তার শুভ দৃষ্টিতে আমাদের সংসারে পড়বে। আর সেই শুভ দৃষ্টি কিন্তু আমাদের সংসারে পড়া মানে আমাদের সংসারে যদি কোনো কুনজরের প্রভাব পড়ে বা নেতিবাচক শক্তির প্রভাব পড়ে, সেটা কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করে। এটি আপনি প্রতিদিন করবেন। তবে শঙ্খ বাজানোর বেশ কয়েকটি নিয়মের মধ্যে একটি নিয়ম হলো, আপনি শঙ্খের ধ্বনি 3 বার বাজাবেন। অনেকে 3 বার 5 বার বাজায়, সেটা কিন্তু অশুভ নয়। 5 বার বাজানোটা অশুভ নয়, তবে 3 বার শঙ্খধ্বনির মাধ্যমে কিন্তু 3টে বলবান শক্তি, অর্থাৎ 3টে দেবদেবীদের শক্তি একসঙ্গে সংযুক্ত হয়ে আপনার সংসারে সেই শক্তিটা বিরাজ করে, এবং সেই শক্তিটা কিন্তু আমাদের সংসারে থাকা নেতিবাচক শক্তিকে বার করে দিয়ে শঙ্খের ধ্বনির মধ্যে যে ইতিবাচক শক্তিটা আছে, সেই শক্তিটা কিন্তু আমাদের সংসারে বিরাজ করে। এর ফলে আমাদের সংসারে কোনো অশুভ প্রভাব পড়ে না। অনেকের সংসারে দেখবেন ঝগড়া, বিবাদ, অশান্তি লেগেই আছে। এগুলো কেন হয় বলুন তো? এগুলো আমাদের সংসারে কারো কুনজর বা কুদৃষ্টি পড়ার জন্য। আর এই কুদৃষ্টির জন্যই কিন্তু যখন ঝগড়া, অশান্তি, বিবাদ বাড়তে থাকে, তখন কিন্তু আপনারাই আপনাদের সংসারকে বাঁচাতে পারবেন এই কুদৃষ্টি বা ঝগড়া, বিবাদ, অশান্তির মাঝখান থেকে। শুধুমাত্র শঙ্খকে সঠিক জায়গায় স্থাপন করতে হবে, শঙ্খকে সঠিকভাবে বাজাতে হবে। শঙ্খকে যখন আপনি 3 বার বাজাবেন, তার আগে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে শঙ্খটাকে জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে কিন্তু আপনি 3 বার শঙ্খ বাজাবেন। যেই আপনার শঙ্খটা বাজানো হয়ে গেল 3 বার, তখন কিন্তু আবার আপনাকে পরিষ্কার জলে সেই শঙ্খটাকে ধুয়ে সঠিক জায়গায় রাখতে হবে। এই নিয়মটা পালন করেই কিন্তু আপনাকে শঙ্খ বাজাতে হবে, না হলে কিন্তু আপনার সংসারের শুভ প্রভাবের জায়গায় অশুভ প্রভাব বৃদ্ধি পাবে। এই কারণেই কিন্তু আমাদের সংসারে ঝগড়া, অশান্তি, বিবাদ লেগেই থাকে। সেটা কিন্তু কখনো শেষ হয় না, আস্তে আস্তে বাড়তে থাকে বা চলতেই থাকে এরকম। এই কারণে আপনি শঙ্খ বাজাবার আগে জল দিয়ে পরিষ্কার করে শঙ্খ ধোবেন, শঙ্খ বাজাবার পর আপনি জল দিয়ে পরিষ্কার করে শঙ্খ ধুয়ে তবেই রাখবেন। যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন কিন্তু এই শঙ্খ ভগবান বিষ্ণুদেব এবং ভগবান শ্রীহরির হাতে স্থান পেয়েছিল, এবং এতে কিন্তু মহেশ্বর অর্থাৎ মহাদেবের আশীর্বাদ ছিল। তাই এই শঙ্খের মধ্যে বেশ কয়েকটি দেবদেবী বসবাস করে। যেমন ধরুন, শঙ্খ শেষ প্রান্তে বসবাস করে চন্দ্র দেবতা, সূর্য দেবতা, এছাড়াও বরুণ দেব। শঙ্খের মধ্যভাগে অবস্থান করে ভগবান প্রজাপতি, এবং বাকি যে অংশটা আছে তার মধ্যে মা সরস্বতী, মা লক্ষ্মী দেবী এবং মা গঙ্গা দেবী বসবাস করে। এছাড়াও কিন্তু এই সকল দেবদেবীর আশীর্বাদ আপনি শঙ্খ বাজালে, অর্থাৎ আপনার সংসারে শঙ্খ থাকলে, সঠিক স্থানে থাকলে, তবেই কিন্তু আপনি এই কয়েকটি দেবদেবীর আশীর্বাদ পাবেন।
তবে আমাদের জানা উচিত শঙ্খ কিন্তু দুই প্রকারের হয়, একটা হচ্ছে জলশঙ্খ, একটা হচ্ছে বামা শঙ্খ। জলশঙ্খ কিন্তু আমরা যেই সকাল সন্ধে পুজোর সময় যে শঙ্খ বাজাই সেই শঙ্খটা কিন্তু জলশঙ্খ নয়, সেটি হচ্ছে বামা শঙ্খ। এই বামা শঙ্খই কিন্তু সকাল সন্ধে ঠাকুরের পূজা অর্চনার সময় বাজানো উচিত। কিন্তু জলশঙ্খ আমাদের সংসারে স্থাপন করে রাখতে হয়। দুধ আর গঙ্গা জল দিয়ে ভালো করে পবিত্র করে ধুয়ে আপনি এটিকে হলুদ কাপড়ের ওপর কিন্তু রেখে দেবেন। জলশঙ্খ রাখার নিয়ম হচ্ছে হলুদ কাপড়ের ওপর, এটি কিন্তু ভুল করেও বাজাবেন না। এবং বামা শঙ্খ আর জলশঙ্খ কখনো কিন্তু পাশাপাশি একটা অপরের সাথে ঠেকিয়ে রাখবেন না, দূরত্ব বজায় রাখবেন, অনেকটা দূরত্ব বজায় রাখবেন। এবং যখন বামা শঙ্খ বাজাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, বামা শঙ্খ বাজানোর পর আপনি যে জলটা দিয়ে শঙ্খটা ধোবেন সেই শঙ্খের জল যেন মহাদেবের গায়ে না লাগে, শিবলিঙ্গ স্পর্শ না করে, শিবলিঙ্গতেও যেন সেই জল না লাগে। এছাড়া শঙ্খ বাজাবার পর কখনোই কিন্তু সেটি মহাদেবের চরণের কাছে বা শিবলিঙ্গের সামনে বা মহাদেবের ছবি বা মূর্তির সামনে রাখবেন না, এতে কিন্তু মহাদেব অসন্তুষ্ট হন। শঙ্খ যখন আপনি রাখবেন, এই বামা শঙ্খ রাখার নিয়ম হচ্ছে সাদা কাপড়ের ওপর, ভালো করে শঙ্খকে ধুয়ে নিয়ে সাদা কাপড়ের ওপর কিন্তু আপনি রাখবেন। তবে ধরুন আপনি আরতি পূজা অর্চনার জন্য শঙ্খ কিনে আনলেন মার্কেট থেকে, অর্থাৎ বাজার থেকে কিনে আনলেন কোনো দোকান থেকে, সেই শঙ্খ বাড়িতে আনার পরই কিন্তু বাজাবেন না। সেই শঙ্খটা বাজাবার নিয়ম হচ্ছে আপনাকে আগে সেই শঙ্খটা গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর সেটাকে আপনি ঠাকুরের স্থানে রেখে দেবেন। রেখে দেওয়ার 2-4 দিন পর থেকে সেই শঙ্খ আপনি বাজাতে শুরু করবেন। এটাই কিন্তু শুভ নিয়ম। অনেকেই কিন্তু এই সমস্ত নিয়মকে বলে কুসংস্কার, কিন্তু এগুলো কুসংস্কার নয়। গরুড় পুরাণে উল্লেখ আছে, আপনি যখন কোনো ঠাকুর ঘরে যাবেন সেই সময় যখন দরজা খুলবেন, সেই দরজা খোলার সময় বা দরজা খোলার আগে কিন্তু আপনি যদি 3 বার শঙ্খের ধ্বনি অর্থাৎ শঙ্খ বাজাতে পারেন তাহলে কিন্তু ভগবানরা জেগে ওঠে। মন্দির খোলার আগে কিন্তু এটা নিয়ম। এছাড়া আপনি সকালে স্নান সেরে যখন পুজো করতে যাবেন তার আগেও কিন্তু যদি 3 বার শঙ্খ বাজাতে পারেন সেটাও কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। পুজোর পর তো শঙ্খ বাজাবেনই, কিন্তু পুজোর আগেও যদি আপনি পুজোর আগে অর্থাৎ স্নান সেরেই যদি এটা করতে পারেন, মন্দিরে ঢোকার আগে যদি শঙ্খ বাজাতে পারেন তাহলে কিন্তু ভগবানরা সন্তুষ্ট হন। এছাড়াও শঙ্খকে কিন্তু আপনি পুজোও করতে পারেন। শঙ্খকে কিভাবে পুজো করবেন? প্রতিদিন করতে পারেন। এছাড়া যদি সোমবার দিন, সপ্তাহের একটি দিন হচ্ছে সোমবার দিন, এই সোমবার দিন যদি আপনি এই শঙ্খকে ধূপ এবং প্রদীপ দেখাতে পারেন তাহলেও কিন্তু ভগবানের আশীর্বাদ লাভ করতে পারেন। শুধু ভগবান বলে ভগবান শ্রী হরি, ভগবান শ্রীকৃষ্ণ, মহাদেব এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ কিন্তু আপনি লাভ করতে পারবেন। তবে শঙ্খকে কেমন ভাবে রাখবেন জানেন তো? শঙ্খ রাখার সঠিক একটি দিক হচ্ছে ঠাকুরের মুখের দিকটা হচ্ছে ছুঁচালো, যে শঙ্খর দিক আছে সেই ছুঁচালো দিকটা কিন্তু ঠাকুরের মুখের দিকে থাকবে, ঠিক আছে? এবং শঙ্খকে অনেকে এরকম ভাবে রাখে, কিন্তু ওটা রাখবে না। ফাঁকা যে জায়গাটা থাকবে শঙ্খ সেটাকে কিন্তু সামনের দিকে রাখা হবে, মানে ওপর দিকে থাকবে ফাঁকা দিকটা। এভাবে যদি আপনি শঙ্খ রাখতে পারেন তাহলে কিন্তু আপনার সংসারে কোনো অশুভ প্রভাব পড়বে না। মা লক্ষ্মী দেবীর সাথে সাথে সকল দেবদেবীর আশীর্বাদ কিন্তু আপনি লাভ করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। শেষে একটা কথা বলি, অনেকের বাড়িতে কিন্তু মহিলা শঙ্খ থাকে। মহিলা শঙ্খ কি করে চিনবে? যে শঙ্খ একটু কালারটা মানে রংটা একটু ডিপ হয় সেই শঙ্খটা হচ্ছে মহিলা শঙ্খ, সেই শঙ্খ আপনি বাড়িতে রাখবেন না। পুরুষ শঙ্খ কিন্তু বাড়িতে রাখা শুভ বলে মনে করা হয়।